হ্যালো এভরিওয়ান, তো আজকে দেখো চিকেন নিয়ে চলে এসেছি। তো কী করবো বলো তো, আজকে চিকেন বিরিয়ানি। তো এখানে আলু টালু সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছিলাম, কালকে রাতেই সব কেটে কুটে রেখে দিয়েছিলাম, মশলাপাতি যা লাগবে। তো এখানে নুন সামান্য হলুদ দিয়ে চিকেনটাকে আমি ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। চালও ভিজিয়ে রেখেছি, বাসমতি রাইসও আমি ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি বেরেস্তাটা দেখো রেডি করে নিচ্ছি। তো রেডি করে নিয়ে দেখো থালায় বিছিয়ে রেখেছি। এখানে দেখো আলুটাকে আমি সেদ্ধ করে এখানে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, একটু সুন্দর কালার এসছে, ফুড কালার। আর একটু টক দই দিয়ে আমি ভালো করে হলুদ লবণ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করে নিয়ে আমি ফ্রাই করে তুলে রাখলাম। তো দেখো এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ আদা রসুনের রস তৈরি করে রেখেছিলাম, সেটাই ছাঁকনিতে ছেঁকে দিলাম। এবার নুন হলুদ সামান্য পরিমাণে চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা সবই দেবো। বিরিয়ানি মশলাটা একটু পরে দেবো। তো গুঁড়ো মশলাটা আর পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুনটা একটু ভালো করে এই যে বিরিয়ানি মশলা একটু দিলাম, দিয়ে তারপর ভালো করে কষছি, তেল ছাড়া পর্যন্ত কষবো বন্ধুরা। তো চিকেনটা কীভাবে রেডি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে ভেজে রেখেছিলাম যে চিকেন পিসগুলো, সেই চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এবার ভেজে রাখা বেরেস্তা যেটুকু মাংসের জন্য তুলে রেখেছিলাম চিকেনের জন্য, তো সেটা একটু হাফ আমি পরে বিরিয়ানিতে ইউজ করব, আর হাফ এখানে ইউজ করব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বেরেস্তাটা আর টক দই, একটু বিরিয়ানি মশলা আর একটু সামান্য গরম মশলা। তো দেখো এখানে আমি চিকেনটাকে কষে নিচ্ছি, ভালো করে কষে গেছে। এবার একটু হালকা জল দিয়ে দিলাম। এবার দেখো ফুটে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, ফুটতে দেবো। আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলোও একটু ফুটুক ওর সাথে। তো দেখো আমি চিকেন থেকে ঝোলটা আলাদা করব চিকেনে, আর চিকেন আর আলুটাকে আমি আলাদা করে নিয়েছি গ্রেভি থেকে। আর এই গ্রেভিটা আমি এবার ছাঁকনিতে ছেঁকে রাখবো, পরে বিরিয়ানিতে ইউজ করতে গেলে এটাই লাগবে। আর যাতে মুখে কোনো দানা না পড়ে, লাইট হয়, তার জন্যই এটা করা। তো দেখো আমি এখানে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, তেল সামান্য সাদা তেল, একটু ঘি আর গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, তেজপাতা সব দিয়ে ফুটিয়ে এবার নুন লবণ একটু বেশি দিতে হবে, দিয়ে রাইসটা আমি নামিয়ে নিয়েছি। দেখো এখানে আমি এবার হাঁড়িতে ঘি মাখিয়ে চিকেনটাকে সাজিয়ে দিচ্ছি একে একে। তো এবার আলুটাকে দেব, আলু সাজিয়ে এবার হচ্ছে গ্রেভিটা ঢেলে দেবো, গ্রেভিটা দিয়ে দেবো যাতে তলায় না ধরে যায়। তো আরসালান কীভাবে বিরিয়ানি বানায়, একদম কলকাতা স্টাইল আরসালান বিরিয়ানি, একদম লাইট বিরিয়ানি। তো যদি খেতে চাও তো এই রেসিপিটা ফলো করো বন্ধুরা। তো বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, আর এখানে আমি জায়ফল জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু টক দই দিয়ে দিয়েছি, ফেটিয়ে রাখা টক দই, আলু বোখারা, এখানে আমি খোয়া ক্ষীরও দেবো। আর এখানে দেখো মিঠা আতর আর গোলাপ জল আর কেওড়া জল, আর এখানে দুধে ভেজানো জাফরান, আর হচ্ছে এটাই আমি মিক্স করে রেখেছিলাম, সেটাই মিক্সটা দিলাম। আর দেখো এখানে রাইসও দিয়ে দিয়েছি। এবার ঘি দিলাম, ওপর থেকে জায়ফল জয়িত্রী গুঁড়ো, আবার চিকেন আলু সবটা সাজিয়ে দিয়ে আবারও একটু টক দই দিলাম, একটু জাফরান ভেজানো দুধে গোলা জল দিলাম একটু। দেখো এবার দিয়েছি ডিম আর হচ্ছে তোমার খোয়া ক্ষীর দিয়ে আবার একটু জাফরান জলটা একটু দিলাম, বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি, সামান্য চিনি সব কিছু অ্যাড করব। আর নুনটা চালেই দেবে বন্ধুরা একটু বেশি করে, যাতে বিরিয়ানিতে আর নুন দেওয়া না লাগে। তো দেখো এখানে আমি জাফরানের কেশর ভেজানো, যে দুধে ভেজানো যে কেশরটা, সেটাই আমি দিয়ে দিলাম। আর বেরেস্তাটা, আমার এখানে রাইসটা কমপ্লিট হয়ে গেছে। ওপরে আমি সাজিয়ে দিচ্ছি, একটু ঘিও দিয়ে দিয়েছি, আর এখানে বেরেস্তাগুলো সাজিয়ে দিচ্ছি। তো দেখো এবার ঘিও ছড়িয়ে দিয়েছি, একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেবো, সব কিছু অ্যাড করে এবার হচ্ছে আমি দমে দেওয়ার জন্য রেডি আমার বিরিয়ানি। তো চলো, আটাটাও আমি মেখে রেখেছিলাম, আটাটাও আমি হাঁড়ির মুখে লাগিয়ে নিলাম। এবার ঢাকনাটা আমি বন্ধ করে দেব। তো দেখো আমি তাওয়াও গরম করে নিয়েছি, এখানে আমি বসিয়ে দিয়েছি হাঁড়িটা। তো এবার 20 মিনিট আমি 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছি, তারপর আমি লো ফ্লেমে করে দিয়েছি এখন। আর 20 মিনিট হাঁড়িটাতে আমি রাখবো ওভেনের উপর, তারপর 10 মিনিট
তো চলো বন্ধুরা, বিরিয়ানিটা এবার কেটে সার্ভ করার পালা। তো দেখা যাক কেমন বিরিয়ানিটা রেডি হয়েছে, একদম কলকাতা স্টাইল আরসালান স্টাইল লাইট বিরিয়ানি। তো দেখো লাইট বিরিয়ানিটা আমাদের কেমন তৈরি হয়েছে। তো দেখো যা গন্ধটা বেরিয়েছে না বন্ধুরা, দারুণ অসাধারণ গন্ধ বেরিয়েছে। তো আমার ছেলে তো পাগল করে দিচ্ছে সার্ভ করার জন্য, ওর বায়নাতেই আজকে করা। তো সার্ভ করার জন্য আরও সাথে আছে চিকেন চাপ। চিকেন চাপ না হলে বিরিয়ানি কখনো জমে বন্ধুরা। তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে চিকেন চাপের রেসিপিটা। তো দেখো এখন আমি দম থেকে খুলে নিয়েছি। তো দেখো কি সুন্দর জাফরানগুলো ওপরে রয়েছে, কি দারুণ দেখতে হয়েছে, কালারটাও দুর্দান্ত হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তো এরকম কারা কারা খেতে চাও আরসালান একদম লাইট বিরিয়ানি, কলকাতা আরসালান টাইপ বিরিয়ানি, তো এভাবে ট্রাই করো বন্ধুরা। তো আমার রিকোয়েস্ট থাকবে এইভাবে একদিন ট্রাই করো, একদম সহজ পদ্ধতিতে দেখালাম। তো কোনো কোয়ারি থাকলে আমাকে মেসেজ করতে পারো, আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো এই বিরিয়ানি রেসিপিটা, একদম কলকাতা স্টাইল আরসালান স্টাইল কলকাতা বিরিয়ানি। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।